এনসিপি, ডক্টর ইউনূস, জামাত পর্দার অন্তরালে একটা সমঝোতার ইঙ্গিত, এটা হওয়া উচিত, এবং তোলপাড় সৃষ্টিকার ইঙ্গিত। হয়তোবা চূড়ান্ত ঘটনা এই সমঝোতার মধ্যে দিয়েই ঘটে যাবে। কারণ দেশ বিরোধী শক্তি, জুলাই বিরোধী শক্তি, ষড়যন্ত্রকারী শক্তি, ভারতের দালাল গোষ্ঠী, সেটা পুরানো দালাল হোক আর নতুন দালাল হোক, তাদের বিরুদ্ধে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সরকার, রাজনৈতিক দল, দেশপ্রেমিক গোষ্ঠী তারা এক মুহূর্তে আসুক, তাদের মধ্যে একটা সমঝোতা হোক, তারা কৌশলে কাজ করুক, এটা জরুরি। সেরকম একটা কৌশল মনে হচ্ছে। কৌশলটা অনেকটা সে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের মতো। আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন, এটা সম্পর্কে একটা স্কুল অফ থট আছে, ইট কুড বি ফলস, কিন্তু একটা কনভেনশনাল একটা উইজডম আছে, কি যে ইউনূস যেহেতু ইন্টারন্যাশনালি ওরিয়েন্টেড, ইন্টারন্যাশনাল এনগেজড, আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করেন অনেকটা, এজন্য বিদেশিদের সরাসরি ওভারলুক করে কোনো কাজ ইউনূস করেন না বা করতে পারেন না। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সারা পৃথিবীর অবস্থান মূলত যে নিষিদ্ধের রাজনীতি, এটা ঠিক না। আওয়ামী লীগের বিচার করা উচিত, কিন্তু নিষিদ্ধ করা উচিত না। এটা জাতিসংঘও বলে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সবার কথা এটা, যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত হবে না, সবার রেকমেন্ডেশন। তো সেই জায়গায় তাদের এই আন্তর্জাতিকতাবাদকে সম্মান রেখে প্রফেসর ইউনূস নিজে স্পষ্ট করে বলতেন যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করবো না, অনেকবার স্পষ্ট করে বলেছেন। তো সেই জায়গায় আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত ইউনূসের, মানে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে। বাংলাদেশের মানুষ নিষিদ্ধ চায় এবং এটা প্রয়োজন, ইউনূসের জন্য প্রয়োজন, জাতির জন্য প্রয়োজন, দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন, বিচারের জন্য নিষিদ্ধ করা প্রয়োজন। এখন বিদেশিরা আবার নিষিদ্ধ করে, ইউনূস কিভাবে কি করবেন বলা হয়ে থাকে। আই রিপিট, ইট কুড বি ফলস, কিন্তু এটা একটা থট স্কুল। ইউনূসই এনসিপি বা হাসনাতদের বা জামাতকে বলেছে যে তোমরা বিক্ষোভের ডাক দাও, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, বিক্ষোভের পরে অবস্থান কর্মসূচি, এমন পরিস্থিতি তৈরি করো যাতে আমি ইউনূস তোমাদের দাবি দয়া এইটা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারি। আমার আন্তর্জাতিকতাবাদও টিকলো, আর জনগণের মতামতকে শ্রদ্ধা দেখিয়ে অতি প্রয়োজনীয় আওয়ামী লীগ নিষিদ্ধ করার কাজটা হয়ে গেল। অনেকে এটা বলে থাকেন, আর যদি এটা হয়ে থাকে অসাধারণ, এটা হওয়া উচিত, এটা খারাপ কিছু না। এই যে পর্দার অন্তরালে এরকম গোপন সমঝোতা হলে এক পাখিতে অনেকগুলো, এক ঢিলে অনেকগুলো পাখি মারা, শ্যামও রাখলো, কুলো রাখলো, এগুলো ঠিক আছে, এগুলো অনেক উপকারিতা আছে। এটাকেই বলে হেকমত, এটাকেই বলে কৌশল। কারোর সাথে ঝগড়াও করা লাগলো না, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল এবং চমৎকার একটা সমাধান হয়ে গেল। এখন গণভোট এবং জুলাই সনদ, নোট অফ ডিসেন্ট, এগুলো নোট অফ ডিসেন্ট হচ্ছে এটা ভারতীয় প্রেসক্রিপশন। নোট অফ ডিসেন্ট যেভাবে দিয়েছে এর সরল অর্থ কোনো সংস্কার হবে না, কোনো সংস্কার মানি না, কোনো গণভোট টনভোট মানি না। কারণ নোট অফ ডিসেন্ট সহ গণভোট করা যায় না, গণভোট হয় হ্যাঁ নার উপর ভিত্তি করে। দেখেন বিএনপির মোনাফিকই দেখেন একটা, বিএনপি জনগণের যে দাবি উত্থাপিত হয় বলে যে জনগণ এগুলো বোঝে না। যেমন পিআর কি জনগণ বোঝে না, বিএনপির কথা। এরা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে একই কথা বলছে, তত্ত্বাবধায়ক সরকার কি জনগণ বুঝে না। পরে কিন্তু বিএনপি ঠিকই বুঝছে, তো পিআর এখন বুঝে না, কিন্তু সামনে ঠিকই বুঝবে। কারণ বিএনপি যেভাবে ছোট্ট দলে পরিণত হয়েছে, চুনোপুটি দলে পরিণত হয়েছে, তাতে পিআর তাদের লাগবে। তো এখনো তারা বলছে পিআর জনগণ বোঝে না, এখন আবার বলছে গণভোট জনগণ বোঝে না, জনগণ গণভোট বোঝে না। এটা হচ্ছে বিএনপির বর্তমান প্রচারণা। এই জায়গায় বিএনপিরই একটা প্রস্তাব যে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকবে গণভোটের প্রশ্নমালায়, এবং 4টা প্রশ্ন পর গণভোট হবে। এটা একটা অ্যাবসার্ড পদ্ধতি। নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকা মানে গণভোট না হওয়া। গণভোট হয় একটা প্রশ্ন, হ্যাঁ বা না। এখন যেটা হতে পারে, আমরা আরো বলেছি কার্যকর সমাধান, যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে নোট অফ ডিসেন্ট বাদে, ওগুলো তো বাস্তবায়ন, ওটার জন্য আর গণভোট দরকার নেই।
আর যেসব বিষয় নোট অফ ডিসেন্ট আছে শুধু এইটার উপর গণভোট হতে পারে, যে বিএনপি এগুলোতে আপত্তি জানিয়েছে, তা আপনারা হার পক্ষে না নার পক্ষে? তবে বিএনপির যারা নোট অফ ডিসেন্টের পক্ষে তারা না ভোট দিবেন, আর যারা আমরা নোট অফ ডিসেন্টের বিপক্ষে আমরা হা ভোট দিব। এইটা হতে পারে, ইট কুড বি। গণভোট এই জায়গা হলে সমস্যা সমাধান হয়ে যায়। তো এটা পাশ হলে পুরো জুলাই সনদ নোট অফ ডিসেন্ট সহ পাস বা ফেল যে কোনো একটা, এটা করলেই সমাধান হয়ে যায়। নোট অফ ডিসেন্ট প্রশ্নেই গণভোট হতে পারে, দেখি জনগণ কোন পক্ষে। বিএনপিকে এটা বলেন বা ইউনুস এই সিদ্ধান্ত দিক, হোয়াট এভার। এখানে বিএনপি এবং এনসিপি, ডক্টর ইউনুস এবং জামাত এরকম একটা সেই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের মতো একটা নাটক করতে পারে, এবং এই নাটক করলে এটাই সহি, এটাই হেকমত, এই নাটক করা উচিত। কি ইউনুস গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন জামাতকে, চরমোনাই সহ 8 দলকে, যে তোমরা তীব্র আন্দোলন গড়ে তুলো বাংলাদেশে, আর বিএনপির কোনো হ্যাডম নাই এর পাল্টা কোনো আন্দোলন গড়ে তোলার, তোমরা আন্দোলন করো। আর হচ্ছে আন্দোলন করার পর তোমরা যেটা করতে পারো, এনসিপি কে বলেছে যে ওই আন্দোলনে তোমরা যোগ দেবা। এর আগে আওয়ামী লীগের সময় যেটা হয়েছিল, যে আন্দোলনের ডাক দিয়েছিল হাসনাত এনসিপি, আর সংহতি জানিয়েছিল জামাত চরমোনাই। এবার আন্দোলনের ডাক দিয়েছে জামাত চরমোনাই, আর সংহতি জানিয়ে দিয়েছে এনসিপি। এবং যমুনার সামনে টানা অবস্থান নিলে এক পর্যায়ে তবে অনুরোধ করে বলতে পারে যে আপনারা অন্য জায়গায় বসেন, তখন শাহবাগ অবরোধ করবে, কয়েকদিনের মধ্যে 2-3 দিনের মধ্যে দাবি মেনে নেবে। এরকম একটা ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে, যদি স্বাভাবিকভাবে বিএনপি মানতে না চায় অথবা সমাধান না হয়। যদি এরকম হয়ে থাকে এটা অসাধারণ এবং এটা হওয়াটা জরুরি। এই খবর অলরেডি ছড়িয়ে পড়েছে দর্শক। জামাত সহ 8 দলের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ এনসিপির। হ্যাঁ, এটা ফরমালি এনসিপি প্রচার না করলেও এটা সত্য, এটা একাত্মতা প্রকাশ করেছে, এবং এটা সত্য যে জামাতের অবস্থান এবং এনসিপির অবস্থান এক, এতে কোনো পার্থক্য নেই। জামাত এনসিপি উভয় চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক, জুলাই সনদের আইনি ভিত্তি পাক, জুলাই বিপ্লবের বৈধতা পাক, যাতে ইউনূসের ফাঁসি না হয় অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে, এবং জামাতকে বা এই এনসিপির বিপ্লবীদেরকে পুলিশ হত্যায় বা নানান অভিযোগে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের অভিযোগে ফাঁসি না দিতে পারে বা ক্রসফায়ার না দিতে পারে। এই জন্য সিরিয়াসলি এনসিপির জন্য এটা ওয়াজিব জুলাই সনদের আইনি ভিত্তি। এখন জুলাই সনদের আইনি ভিত্তি এটা হবে গণভোটের মাধ্যমে, এবং গণভোটটা নির্বাচনের আগে হলে হবে, নির্বাচনের পরে হলে এটা অনিশ্চয়। বিএনপি তখন এটা নিয়ে ব্ল্যাকমেইলিং এর রাজনীতি করবে, যে আমরা কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিব না, এটা করো দলে দিব, এটা করবো না দেব না। তারা ফ্যাসিবাদ কায়েম করবে এই ব্ল্যাকমেইল করে। এই কারণে এনসিপির জন্য জামাত সহ 8 দলের যে অবস্থান কর্মসূচি বা সম্ভাব্য যত কর্মসূচি জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে 5 দফা, এতে এনসিপির সংহতি প্রকাশ একদম স্বাভাবিক। তাহলে কি বোঝা গেল? যে জামাত চরমোনাই সহ 8 দল আন্দোলন করবে, এনসিপি সংহতি প্রকাশ করে আন্দোলন সফল করে দিবে, ইউনূসের গ্রিন সিগন্যাল আছে, ইউনূস মেনে নিবে।